24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 22শে ফেব্রুয়ারি আর এই মুহূর্তে আমি রয়েছি কামারহাটি বিধানসভার 8 নম্বর ওয়ার্ডের আরিয়াদহ চলন্তিকা ক্লাব মাঠ প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের উদ্যোগে এবং উপস্থিতিতে চায়ের আড্ডার এক কর্মসূচি, যেখানে এই ওয়ার্ডের মানুষের সঙ্গে তাদের সুবিধা অসুবিধা সবকিছুই কিন্তু জেনে নিচ্ছেন বিধায়ক মদন মিত্র নিজেই। আসুন দেখে নিই এই কর্মসূচির কিছু মুহূর্ত। কামারহাটি বিধানসভা জুড়ে বিভিন্ন ওয়ার্ডে এলাকাবাসীর সমস্যা ও তার সমাধানে অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ কর্মসূচি। জমজমাট হবে আড্ডার চিত্র, সঙ্গে বিধায়ক মদন মিত্র। এই কর্মসূচিতে কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র নিজেই সান্ধ্যকালীন চায়ের আড্ডার মধ্য দিয়ে উপস্থিত থেকে এলাকাবাসীর সমস্যার কথা শুনছেন ও তার সমাধানেও হচ্ছেন সচেষ্ট। এদিন কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এলাকাবাসীর সাথে একাত্ম হয়ে বিধায়কের এই আড্ডা। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপাংশু ঘোষালের আয়োজনে গির্জাতলা চলন্তিকা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই আড্ডায় এসআইআর আবহে ভোটার লিস্টে নিজের নাম তোলাটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে যেমন জনগণকে সচেতন করেন, তার সাথে যে কোনো সমস্যায় এলাকাবাসীর পাশে থাকারও তিনি আশ্বাস দেন। এদিনের এই কর্মসূচিতে ছোটদের নৃত্যানুষ্ঠান আড্ডাটিকে আরও জমজমাট করে তোলে। এদিন ক্লাব প্রাঙ্গণে বিধায়ক মদন মিত্র ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি, কাউন্সিলর দীপাংশু ঘোষাল, কামারহাটির বিধায়ক কোঅর্ডিনেটর যুবনেতা শুভরূপ মিত্র, আরিয়াদহ দক্ষিণেশ্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভাশিস মজুমদার সহ অন্যান্যরা। দেখুন, এসআইআর এর ব্যাপারে তৃণমূল কংগ্রেস তার সর্বশক্তি দিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার বজায় রাখার জন্য লড়াই করছে এবং করবে। এবং এখনো অবধি ভারতবর্ষের কোনো জায়গায় যা হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম অ্যালার্ট ছেলেদের তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদম কালো কোট গায়ে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ফলে এই লড়াই পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও সম্ভব নয়। মানুষ এই ব্যাপারে কনভিন্সড যে এসআইআর এ জালিয়াতি করে বিজেপি এখানে গায়ের জোরে ক্ষমতা দখল করতে চায়, আর তৃণমূল কংগ্রেস এসআইআর ঠিক সত্যিকারের যথাযোগ্য এসআইআর করে ঠিকমতো ভোটার লিস্টকে ডিক্লেয়ার করিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করে তারা মানুষের অধিকারকেই প্রতিস্থাপন করতে চায়। এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল ছাড়া আমাদের হয়ে লড়াই করার মতো আর কেউ নেই। একটু সুন্দর হচ্ছে, সকলের সঙ্গে গল্প হচ্ছে, সবার সঙ্গে তো আমাদের সবাই দেখা হয় না রোজ। এই যে এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা পাড়ার মানুষ, প্রত্যেকটা পাড়ার লোকের সঙ্গে দেখা হচ্ছে। এবং শুধু আমরা বলছি না, পাড়ার লোকেরাও বলছে, পাড়ার বাচ্চা ছেলে মেয়েরা গান গাইছে, গিটার বাজাচ্ছে। সব মিলিয়ে একটা পলিটিক্সের একটা নতুন অধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রোগ্রাম, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সিরিয়াসলি ইন্ট্রোডিউস করেছেন। এতদিন আমরা দেখেছি দুয়ারে সরকার, যেখানে সরকারি কাজকর্ম হয়, কিন্তু এখন সেটা হচ্ছে দুয়ারে দল, দুয়ারে বিধায়ক নিজে, যাতে সাধারণ মানুষ তাদের যে কোনো অভাব অভিযোগ সরাসরি বিধায়ককে বলতে পারে, চেয়ারম্যানও থাকছে তাকে বলতে পারে, এবং দল এবং বিধায়ক সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আপনারা নিজেরাই দেখলেন কত উন্মাদনা ছিল, সাধারণ মানুষ সবাই এসেছে, প্রত্যেকে তাদের কথা বলেছে, এবং এটা কোনো ক্লাসরুমের মতন পরিবেশ ছিল না, এটা ছিল একটা আড্ডার খোলামেলা পরিবেশ। গান, একটুখানি মুড়ি, একটুখানি চা, এই সব নিয়ে একটা আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে মানুষজন তার বিধায়কের সঙ্গে খোলামেলা ইন্টারাকশন করেছে। এইটা হচ্ছে ট্রু এসেন্স অফ ডেমোক্রেসি, যেখানে সাধারণ মানুষ ইন্টারাক্ট করে ডিরেক্টলি উইথ দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। সামনে নির্বাচন আসছে, সাধারণ মানুষ বুঝতে পারছে যে মমতা ব্যানার্জির যে গভর্নেন্স, মমতা ব্যানার্জির যে দল পশ্চিম বাংলায়, সেটাই হচ্ছে আমাদের নিজেদের সরকার, আমাদের নিজেদের দল। কোনো প্রতিশ্রুতি নয়,
কোনো ফাঁকা আওয়াজ নয়, কোনো রকম বৈভব নয়। আমরা সাধারণ মানুষ, আমাদের যে সরকার যে আমাদের কথা ভাবে, আমাদের যে দল যে আমাদের পাশে থাকে, সাধারণ মানুষ তো তারই পাশে থাকবে। কারণ মমতা ব্যানার্জির সরকারটা মা মাটি মানুষের সরকার, এটা তো তৃণমূলের সরকারের থেকে অনেক বেশি সাধারণ মানুষের সরকার। তো সাধারণ মানুষ সেটা জানে বোঝে বলেই বারংবার তারা মমতা ব্যানার্জিকে সমর্থন করে, মমতাদির পাশে থাকে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।